তুমি ফ্রি ফায়ার খেলছো, তুমি কি হাউজে কাউসারের আশা করতে পারো? তুমি কি জানো হাউজে কাউসারের পানি কত মজা? তুমি কি কখনো জানো যুবক, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে যারা ব্যস্ত থাকো, তোমাকে আমি একটা জিনিস দেব, তুমি ওয়াদা করো ফ্রি ফায়ার ছাড়বে কিনা। যদি আমি যেটা দেবো সেটা যদি ফ্রি ফায়ারের চেয়ে কোটি গুণ বেশি মজাদার না হয়, ছাড়ার দরকার নেই। যদি মজাদার হয় ছাড়বে, ওয়াদা করো ভাই, হাত তোলো। যারা খেলো তারা হাত তোলো, দাঁড়িয়ে বলো, জনগণকে শুনিয়ে বলো আমি আজকে ছেড়ে দেবো যদি হুজুর আপনারটা মজাদার হয়। আমার যুবক ভাই বলতেছে সে আমি যেটা দেবো সেটা যদি মজাদার হয় ফ্রি ফায়ার এখন কেটে দেবে। সত্যি তো? সিট মেরাজে যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঝর্ণা জান্নাতের ভিতরে। কি দেখেছেন ভাই? যেটার এক পার বানানো হয়েছে স্বর্ণ দিয়ে, আরেক পার বানানো হয়েছে মুক্তা আর মণি দিয়ে। যেটার ভিতরে দেখ মাটি থাকে না, ঝর্ণার ভিতরে ওই মাটি বানানো হয়েছে কস্তুরী দিয়ে, তলা বানানো হয়েছে হীরা দিয়ে। সেখান দিয়ে যে পানিগুলো যাচ্ছিল আমার নবী দেখলেন সেই পানিগুলো দুধের চেয়ে সাদা। এবার খেয়ে দেখলেন মধুর চেয়ে মিষ্টি। এবার দেখলেন বরফের চেয়ে ঠান্ডা। জিবরিল এটা কি? ও জিবরাইল এটা কি? জিবরিল আমিন বলছেন হাযা আল কাউসার, এটাই হলো কাউসার, হাউজে কাউসার। এটার পানি কে খাবে? যে আমার উম্মতের ভিতরে আমার দরুদ সবচেয়ে বেশি পড়বে, সে এটার পানি খাবে। এরপরে ভিতরে দেখলেন আরেকটা হাউস, যেটার চারপাশে চারজন দাঁড়ানো। এক কোনায় দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর, আরেক কোনায় দাঁড়িয়ে থাকবে ফারুকে আজম, আরেক কোনায় উসমানে জুন্নুরাইন, আরেক কোনায় মাওলা আলী। সেটার উপরে থাকবে আকাশে যত তারা ততগুলো বাটি। সেটার পানি যে এক বাটি খেতে পারবে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না। আমি কেমনে পাবো সেই পানি? আমার দরুদ পড়লে। এখন তুমি ফ্রি ফায়ার যখন খেলো আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 1 মিনিটও যখন খেলো, ওই 1 মিনিটে যদি তুমি মন দিয়ে চেষ্টা করো অন্তত 2 বার দরুদ পড়া সম্ভব। কয়বার? তুমি 1 ঘন্টা যে গেল, ওই 1 ঘন্টা যদি তুমি চেষ্টা করো 100 বার পড়া কি সম্ভব নয়? 1 ঘন্টায় মিনিমাম 100 বার না, মিনিমাম চেষ্টা করে 500 বার পড়া যাবে। আর আমার নবী বলেছেন যে ব্যক্তি 100 বার আমার উপরে দরুদ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া মিনান নার ওয়া আসকানাহু মা'আশ শুহাদা ফি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে, কাল হাসরের মাঠে সে থাকবে শহীদদের লাইনে, এবং তার কপালে আল্লাহর কুদরতের কলম দিয়ে লিখে দেওয়া হবে আজকে থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তোমার দিল কপটতা মুক্ত। এবার আমার ফ্রি ফায়ার যারা খেলেন তাদেরকে আমি বলতে চাই, ভাইজান আপনি বলেন এরকম 10 বছর লাগাতার ফ্রি ফায়ার খেললে কি হাউজে কাউসার পাওয়া যাবে? ফ্রি ফায়ার খেলতে খেলতে যদি তুমি মারা যাও, তুমি মুসলমান হয়ে মরার গ্যারান্টি নাই। কথা কোন ঠিক না? স্ট্যাম্প করে লিখে দিলাম, কারণ ওই ফ্রি ফায়ার হলো বিশাল বড় প্ল্যান। তোমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে বাবার কদম থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে কোরআনের তেলাওয়াত থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে হাউজে কাউসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি না। ঠিক কিনা? তুমি জানো না তোমাকে তারা গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে ফ্রি ফায়ার দেওয়ার মাধ্যমে। তোমাকে কোরআন শরীফ থেকে তোমার চোখ তুলে দিয়েছে তারা, তোমার বাবা মার কথা অবাধ্য করে দিয়েছে তারা, তারা তোমার দিলকে পাথর বানিয়ে দিয়েছে, তারা তোমার ব্রেইনকে নষ্ট করে দিয়েছে, তারা তোমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, তোমাকে তারা মুসলিম বানিয়ে ছাড়বে, তোমাকে তারা মুনাফিক বানিয়ে ছাড়বে, তোমাকে তারা জাহান্নামের গেটের মুখে নিয়ে ছাড়বে। আমার সাথে বলো ইয়া রাসূলুল্লাহ। তুমি বলো ইয়া রাসূলুল্লাহ। আমি পৃথিবীর কারো জন্য নয়, শুধু আপনি মুস্তাফার হাতে হাউজে কাউসারের আশায় আজ ফ্রি ফায়ার ছেড়ে দিলাম। হাত তুলে বলো যুবকরা, পারবো কিনা বলো? হাত তুলে বলো পারবো কিনা বলো? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কাউসার দিতে হবে। আমরা আপনার প্রেমে ছেড়ে দিয়েছি, পাবজি ছেড়ে দিয়েছি, মদ ছেড়ে দিয়েছি, জুয়া ছেড়ে দিয়েছি, চুগলখড়ি ছেড়ে দিয়েছি, গীবত ছেড়ে দিয়েছি, ফ্রি ফায়ারকে কবর দিয়ে দিলাম।
শাহে মদিনা। আমার এই যুবক ভাই আজকে আমার নবীর কারণে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। ইনশাআল্লাহ পৃথিবীর কেউ তোমাকে আর ফ্রি ফায়ার খেলাতে পারবে না। তুমি যখনই ফ্রি ফায়ার খেলবে তখন তুমি শুধু মনে করবে এই হাত দিয়ে নবীর হাত থেকে হাউজে কাউসার নেব, এই হাত দিয়ে নেব। এই হাত আর অ্যান্ড্রয়েডের পিছনে এইভাবে লাগাবো না, এই হাত লাগবে তো মুস্তাফা। ফ্রি ফায়ার খেলছো, তুমি কি হাউজে কাউসারের আশা করতে পারো? তুমি কি জানো হাউজে কাউসারের পানি কত মজা? তুমি কি কখনো জানো যুবক, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে যারা ব্যস্ত থাকো, তোমাকে আমি একটা জিনিস দেব, তুমি ওয়াদা করো ফ্রি ফায়ার ছাড়বে কিনা। যদি আমি যেটা দেবো সেটা যদি ফ্রি ফায়ারের চেয়ে কোটি গুণ বেশি মজাদার না হয়, ছাড়ার দরকার নেই। যদি মজাদার হয় ছাড়বে, ওয়াদা করো ভাই, হাত তোলো। যারা খেলো তারা হাত তোলো, দাঁড়িয়ে বলো, জনগণকে শুনিয়ে বলো আমি আজকে ছেড়ে দেবো যদি হুজুর আপনারটা মজাদার হয়। আমার যুবক ভাই বলতেছে সে আমি যেটা দেবো সেটা যদি মজাদার হয় ফ্রি ফায়ার এখন কেটে দেবে। সত্যি তো? সিট মেরাজে যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঝর্ণা জান্নাতের ভিতরে। কি দেখেছেন ভাই? যেটার এক পার বানানো হয়েছে স্বর্ণ দিয়ে, আরেক পার বানানো হয়েছে মুক্তা আর মণি দিয়ে। যেটার ভিতরে দেখ মাটি থাকে না, ঝর্ণার ভিতরে ওই মাটি বানানো হয়েছে কস্তুরী দিয়ে, তলা বানানো হয়েছে হীরা দিয়ে। সেখান দিয়ে যে পানিগুলো যাচ্ছিল আমার নবী দেখলেন সেই পানিগুলো দুধের চেয়ে সাদা। এবার খেয়ে দেখলেন মধুর চেয়ে মিষ্টি। এবার দেখলেন বরফের চেয়ে ঠান্ডা। জিবরিল এটা কি? ও জিবরাইল এটা কি? জিবরিল আমিন বলছেন হাযা আল কাউসার, এটাই হলো কাউসার, হাউজে কাউসার। এটার পানি কে খাবে? যে আমার উম্মতের ভিতরে আমার দরুদ সবচেয়ে বেশি পড়বে, সে এটার পানি খাবে। এরপরে ভিতরে দেখলেন আরেকটা হাউস, যেটার চারপাশে চারজন দাঁড়ানো। এক কোনায় দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর, আরেক কোনায় দাঁড়িয়ে থাকবে ফারুক আজম, আরেক কোনায় উসমানে যুন্নুরাইন, আরেক কোনায় মাওলা আলী। সেটার উপরে থাকবে আকাশে যত তারা ততগুলো বাটি। সেটার পানি যে এক বাটি খেতে পারবে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না। আমি কেমনে পাবো সেই পানি? আমার দরুদ পড়লে। এখন তুমি ফ্রি ফায়ার যখন খেলো আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 1 মিনিটও যখন খেলো, ওই 1 মিনিটে যদি তুমি মন দিয়ে চেষ্টা করো অন্তত 2 বার দরুদ পড়া সম্ভব। কয়বার? তুমি 1 ঘন্টা যে গেল, ওই 1 ঘন্টা যদি তুমি চেষ্টা করো 100 বার পড়া কি সম্ভব নয়? 1 ঘন্টায় মিনিমাম 100 বার না, মিনিমাম চেষ্টা করে 500 বার পড়া যাবে। আর আমার নবী বলেছেন যে ব্যক্তি 100 বার আমার উপরে দরুদ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া মিনান নার ওয়া আসকানাহু মা'আশ শুহাদা ফি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে, কাল হাসরের মাঠে সে থাকবে শহীদদের লাইনে, এবং তার কপালে আল্লাহর কুদরতের কলম দিয়ে লিখে দেওয়া হবে আজকে থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তোমার দিল কপটতা মুক্ত। এবার আমার ফ্রি ফায়ার যারা খেলেন তাদেরকে আমি বলতে চাই, ভাইজান আপনি বলেন এরকম 10 বছর লাগাতার ফ্রি ফায়ার খেললে কি হাউজে কাউসার পাওয়া যাবে? ফ্রি ফায়ার খেলতে খেলতে যদি তুমি মারা যাও, তুমি মুসলমান হয়ে মরার গ্যারান্টি নাই। কথা কোন ঠিক না? স্ট্যাম্প করে লিখে দিলাম, কারণ ওই ফ্রি ফায়ার হলো বিশাল বড় প্ল্যান। তোমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে বাবার কদম থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে কোরআনের তিলাওয়াত থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে হাউজে কাউসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ঠিক কিনা? তুমি জানো না তোমাকে তারা গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে ফ্রি ফায়ার দেওয়ার মাধ্যমে। তোমাকে কোরআন শরীফ থেকে তোমার চোখ তুলে দিয়েছে তারা, তোমার বাবা মার কথা অবাধ্য করে দিয়েছে তারা, তারা তোমার দিলকে পাথর বানিয়ে দিয়েছে, তারা তোমার ব্রেইনকে নষ্ট করে দিয়েছে, তারা তোমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, তোমাকে তারা মুসলিম বানিয়ে ছাড়বে, তোমাকে তারা মুনাফিক বানিয়ে ছাড়বে, তোমাকে তারা জাহান্নামের গেটের মুখে নিয়ে ছাড়বে। আমার সাথে বলো ইয়া রাসূলুল্লাহ। তুমি বলো ইয়া রাসূলুল্লাহ। আমি পৃথিবীর কারো জন্য নয়, শুধু আপনি মুস্তাফার হাতে হাউজে কাউসারের আশায় আজ
দিয়েছি, পাবজি ছেড়ে দিয়েছি, মদ ছেড়ে দিয়েছি, জুয়া ছেড়ে দিয়েছি, চুগলখড়ি ছেড়ে দিয়েছি, গীবত ছেড়ে দিয়েছি, ফ্রি ফায়ারকে কবর দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। আমার এই যুবক ভাই আজকে আমার নবীর কারণে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। ইনশাআল্লাহ পৃথিবীর কেউ তোমাকে আর ফ্রি ফায়ার খেলাতে পারবে না। তুমি যখনই ফ্রি ফায়ার খেলবে তখন তুমি শুধু মনে করবে এই হাত দিয়ে নবীর হাত থেকে হাউজে কাউসার নেব, এই হাত দিয়ে নেব। এই হাত আর অ্যান্ড্রয়েডের পিছনে এইভাবে লাগাবো না, এই হাত লাগবে তো মুস্তাফার হাত।